হ্যাঁ মিলা, আমি এখন আছি শহরের ব্রিজপার বাজারে। সকাল থেকেই কিন্তু আমি বাজারটা ঘুরে দেখেছি। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে এবং আমরা যতটুকু দেখেছি যে রমজানের শুরুতেই কিন্তু অনেক নিত্যপণ্যের দাম হঠাৎই বেড়ে গেছে। বিশেষ করে আতপ চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 400 থেকে 500 টাকা। আর চিনির দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। আর গরম মশলার মধ্যে এলাচের দাম কেজিতে বেড়েছে কিন্তু 1000 টাকা। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে রমজানের শুরুতেই ইফতার আয়োজনের বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। শশা ছিল 50 থেকে 60 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 100 টাকা। লেবু ছিল 80 থেকে 90 টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। 50 টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে 100 টাকা। আর ছোলার দাম বেড়েছে কেজিতে 10 টাকা। আর ফল ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে রোজার শুরুতেই অর্থাৎ গতকাল যে শুক্রবার মরিয়ম এবং আজোয়া সহ সকল প্রকার খেজুরের দাম কার্টুন প্রতি বেড়েছে 400 থেকে 500 টাকা। আর তরমুজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ফলে একটি মাঝারি সাইজের তরমুজ কিন্তু লাগছে 400 থেকে 500 টাকা। এদিকে বাজারে যে সোনালী জাতের মুরগির দাম ছিল 260 টাকা, সেটি বিক্রি হচ্ছে 300 টাকা। আর 160 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। তবে গরু এবং খাসির মাংসের দাম খুব কিন্তু একটা বাড়েনি। এদিকে ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে রোজার কদিন আগেই কিন্তু এই যে বিভিন্ন তেল কোম্পানিগুলো তাদের যে তেল সাপ্লাই, বাজারে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে খুব দ্রুতই কিন্তু বাজারে সোয়াবিন তেলের একটা যে সরবরাহ ঘাটতি এটা দেখা দিতে পারে। ফলে বাজারে কিন্তু এই সোয়াবিন তেলের দামও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ীরা। আর জি মিন্টু, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাছের বাজারের খবর জানতে চাই। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী MK রানা। রানা, সবজির বাজারে ঊর্ধ্বগতির খবর আমরা শুনছিলাম, মাছের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে কিনা? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মিলা, আপনাকে জানিয়ে রাখি আজ দ্বিতীয় রমজান। ফলে আমি এখন রয়েছি পটুয়াখালী নিউ মার্কেট, যে পাইকারি এবং খুচরা যে মাছের বাজার আছে সেই বাজারে। আমি বাজার ঘুরে কিন্তু আসলে দেশীয় যে চাষের মাছ, সেই চাষের মাছ দেখা গেল নদী কিংবা সমুদ্রের মাছ তেমন একটা দেখা যায় না এখনো। তা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সামুদ্রিক যে মাছ এবং নদীর যে মাছ সেটি বাজারে আসবে এবং বাজারে বিভিন্ন খুচরা বিক্রেতারা তারা কিন্তু এখানে বিক্রি করবেন। কথা বলেছিলাম বেশ কয়েকজন ক্রেতাদের সঙ্গে, তারা বারবার বলছিলেন যে বাজার ঘুরে এখন আর নদী কিংবা সমুদ্রের মাছ না পাওয়া গেলেও চাষের পাঙ্গাস কিংবা চাষের রুই, কাতলা, মৃগেল এই ধরনের মাছই কিন্তু আসলে বাজারে বেশি পাওয়া যায়। তবে বাজারে বেশ কিছু ইলিশ মাছ দেখা গেলেও কিন্তু সেটি অনেকাংশেই কিন্তু সাইজের, ছোট সাইজের যে ইলিশগুলো পাওয়া যায়, জাটকা সাইজের যে ইলিশ, সেটি কিন্তু বাজারে সরবরাহ সব থেকে বেশি। এক্ষেত্রে বিক্রেতারা বলছে যে আসলে বড় সাইজের জিনিস সেটি কিন্তু নদী কিংবা সাগরে সাধারণত এখন বর্তমানে পাওয়া না গেলেও যার ফলে কিন্তু জেলেরা যে ছোট ফাঁসের যে জাল সেটি ব্যবহার করছেন। ফলে ছোট সাইজের যে ইলিশ সেটি কিন্তু তাদের জালে ধরা পড়ছে। ফলে বাজারে সয়লাভ রয়েছে। ছোট সাইজের যে জাটকা যে ইলিশ সেগুলিতে বাজার সয়লাভ রয়েছে, সেগুলির দামও কিন্তু নেহাত কম নয়। ছোট জাটকা সাইজের যে ইলিশ সেটি কিন্তু 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রামের যে সাইজের ইলিশ রয়েছে সেটি কিন্তু 900 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পটুয়াখালীর বাজারে। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।